আনন্দ দাশের আকাশলীনা কবিতার নাম অনুসারে এই বুড়িগলির এই কলবাড়ির এই পর্যটন কেন্দ্র আকাশলীনা নামকরণ করা হয়। আপনারা জানেন যে এই আকাশলীনা ইকো ট্যুরিজমের ভিতরে এখানে সরকারি ব্যবস্থাপনায় এখানে রাত্রি যাপনের সুযোগ সুবিধা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেস্ট হাউস বনবিথি যেটা আছে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা দূর দূরান্ত থেকে অতিথি বা দর্শনার্থীরা এসে এখানে রাত্রে থাকতে পারবেন স্বল্প খরচে। তারপরে এখানে আরো দেখতে পাচ্ছেন যে রেস্ট হাউস ভিতরে, এখানেও আপনারা থাকতে পারবেন। আর বলতে গেলে সর্বোপরি এই আকাশলীনা ইকো ট্যুরিজমের যে ব্যবস্থাপনাটা একটা নান্দনিক দৃশ্য, এটা একটা মনোরম পরিবেশ, এটার প্রাকৃতিক পরিবেশ আপাতত যে এখানে সুসজ্জিত লাইটিং, তারপরে এখানে যে মানে যে ব্যবস্থাপনাটা এতই সুন্দর তো না বললেই নয়। কিন্তু এর বৃহৎ পরিসরে এই মানে এর যে প্রকল্পটি আরোতর বাস্তবায়ন করতে হবে, না হলে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা ভঙ্গুর বা ভাঙাচুর অবস্থা, এগুলো মেরামত সহ এই আকাশলীনা ইকো ট্যুরিজমের ভিতরে আরোতর পরিসর বৃদ্ধি করে এটাকে আরো আধুনিকায়ন করলে এখানকার সরকারিভাবে রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং এখান থেকে সরকার মোটামুটি একটা বাৎসরিক সরকারি রাজস্ব পেলে এই অত্র অঞ্চলের উন্নয়নের জন্য এই রাজস্ব, এই সরকারি খাতের এই রাজস্ব এই এলাকার উন্নয়নে ব্যয় হতে পারে। আপনারা আকাশলীনা ইকো ট্যুরিজম যে যখন দেখতে আসবেন, এখানে এখানে থাকার জন্য, রাত্রি যাপনের জন্য সুন্দর রাত্রি যাপনের জন্য রেস্ট হাউস রয়েছে। এখানকার থাকা খাওয়া সব বিষয়ে সরকারিভাবে এখানে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে এই আকাশলীনা ইকো ট্যুরিজম এটা একটা প্রাকৃতিক পরিবেশে আর কি একটা নান্দনিক উপভোগ্য একটা স্থান। তো সকলেই আকাশলীনা ইকো ট্যুরিজম পরিদর্শনে আসবেন এবং সুন্দরবন পরিদর্শন আসবেন এবং সকলকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক। এখানে আকাশলীনা প্রেমিক প্রেমিকাদের নিয়ে ঘোরারও একটা খুব নিরিবিলি পরিবেশ। বাসা কোথায়? বাসা কোথায়? আলেকমোড়। এখানে ঈদ উপলক্ষে ঘুরতে আসছো? ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। ওকে, ঠিক আছে। কয় পিস নিবা? দিবে না? আপনারা আকাশলীনার ভিতরে আসলে, এখানে ঘুরতে আসলে আরেকটা মানে আকাশলীনার ভিতরে সুন্দরবনের যে লবণাক্ত যে নদী নালার যে মাছ, মৎস্য প্রজাতি এবং এখানে যে সুন্দরবনের যে সমস্ত প্রাণী আছে সেগুলো এখানে সংরক্ষিত আছে, যেটাকে আব্দুস সামাদ ফিশ মিউজিয়াম নামে এইটা সংরক্ষিত আছে। এখানে দেখতে পাচ্ছেন যে অক্টোপাস, কাঁকড়া, তারপরে হাঙর, রূপচাঁদা, ট্যাংরা, তাপসী, স্কুইড, ছুরি মাছ, তারপরে এ ধরনের দিয়ে সুন্দরবনের যত প্রকার মাছ এখানে সংরক্ষিত আছে। এবং এই মিউজিয়ামটি এখনো সংরক্ষিত অবস্থায় রাখার জন্য এটা দেখা যাচ্ছে যে জীর্ণ শীর্ণ অবস্থায় রয়েছে, যাতে